মাটি চাপা দেওয়া বাংকারের মতন এক আস্তানায় লুকিয়ে থাকে এরা। অসতর্ক কোনো শিকার কাছে এলেই অতর্কিত হামলা চালায়। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই প্রকৃতির বুকে খুলে যায় এক অন্য জগতের দরজা। সূর্যের আলো থেকে লুকিয়ে থাকা হাজারো পোকামাকড় মেতে ওঠে এক নিশাচর স্বর্গের আনন্দে। কিন্তু এই আনন্দের আড়ালেই ওত পেতে থাকে চরম বিপদ। মাটির নিচে বাংকারের মতো গর্ত খুঁড়ে চুল পরিমাণ নিখুঁত নিশানা নিয়ে অপেক্ষায় আছে এক অদম্য শিকারী। নাম তার লাতুচিয়া মাকড়সা। এরা জাল বোনে না, বরং ওত পেতে থাকে অতর্কিত হামলা চালানোর জন্য। এটাই তাদের কৌশল। চলুন দেখে আসি সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতং উডল্যান্ডের তৃতীয় পর্ব, লাতুচিয়ার মাটির নিচে সেই অন্ধকার বাংকারের এক রোমাঞ্চকর আর অদ্ভুত নাট্যশালা। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে সূর্যের আলোয় লুকিয়ে থাকা পোকামাকড়েরা এক নিশাচর স্বর্গে যেন উৎসব করতে বেরিয়ে আসে। তবে আনন্দের মাঝেও চারিদিকে ওত পেতে থাকে বিপদ। একটি লাতুচিয়া তার গর্ত থেকে উঁকি দিয়ে অপেক্ষা করছে সম্ভাব্য শিকারের জন্য। প্রথমেই সেখানে হাজির হলো একটি তেলাপোকা। এই লাটুচিয়া মাকড়সা জাল বোনে না, বরং এরা গর্ত খুঁড়তে বেশি পছন্দ করে। মাটি চাপা দেওয়া বাংকারের মতন এক আস্তানায় লুকিয়ে থাকে এরা। অসতর্ক কোনো শিকার কাছে এলেই অতর্কিত হামলা চালায়। কিন্তু তেলাপোকাটি আকারে বেশ বড়, আর তার পিঠের খোলসটি বড্ড পিচ্ছিল হওয়ায় তাকে সহজে কাবু করা গেল না। ফলে মাকড়সাটির অপেক্ষার পালা চলতেই থাকল। কিছুক্ষণ পর সেখান দিয়ে এক আফ্রোফোরা ফ্ল্যাভিপেস পোকা যাওয়ার সময় মাকড়সাটি তার আস্তানা থেকে লাফিয়ে পড়ল। না, এবারও সে ব্যর্থ। হতাশ হয়ে সে ঘরের টুকিটাকি কাজ সারার সিদ্ধান্ত নিল আপাতত। গর্তের ভেতরের সব আবর্জনা জড়ো করে এক ঝটকায় সে বাইরে ছুড়ে দিল। যখন মাকড়সাটি বিষণ্ণ মনে শিকারের চলে যাওয়া দেখছিল, ঠিক তখনই সেখানে হাজির হল এক অ্যাকান্থাস পিস। শিকারীর এতক্ষণের হতাশা যেন এক নিমিষেই কেটে গেল। লাল পোকাটি আসন্ন বিপদ সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে আপন মনে গা পরিষ্কার করছিল। মুহূর্তের মধ্যে মাকড়সাটি তাকে বন্দি করে টেনে নিয়ে গেল নিজের গর্তে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। লাল পোকাটি গা থেকে এমন এক অদ্ভুত ও কটু গন্ধ ছাড়ল, যা খুঁতখুঁতে স্বভাবের লাটুচিয়া মাকড়সাটির পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। অগত্যা ওই গন্ধে থাকার চেয়ে ক্ষুধার্ত থাকা ভালো মনে করে সে পোকাটিকে ছেড়ে দিল। ইতিমধ্যে এক কৌতূহলী ঝিঁঝি পোকাও এই খেলায় যোগ দিল। নিজের চটজলদি নড়াচড়ার ক্ষমতার উপর অগাধ বিশ্বাস থাকায়
সে অক্ষত অবস্থায় পার পেয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। মাকড়সাটিকে এভাবে উস্কানি দেওয়া যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। ঝিঝি পোকাটি হয়তো ভাবছিল তার এই সৌভাগ্য আসলে তার নিজেরই দক্ষতা। কিন্তু যখনই তার সেই যোগ্যতার আসল পরীক্ষা হলো, ঝিঝি পোকাটি শোচনীয়ভাবে ব্যর্থ হলো এবং মাকড়সার শিকার বনে গেল। প্রকৃতির নিয়মটাই এমন। এই পৃথিবীতে দীর্ঘ ও সুখে শান্তিতে বেঁচে থাকতে হলে কখনোই নিজের ভাগ্যকে নিয়ে অতিরিক্ত জুয়া বা বাড়াবাড়ি করতে নেই।